একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই শুনি যে আমাদের বাসায় আমার ছোট দেবর আসবে। তো আমাদের বাসা বলতে আমাদের ঢাকার বাসাতে আর কি। তো আমি ওইখানে ছিলাম। আসলে এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, আপনাদের সাথে আজ শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ভোরে ঘুম থেকে উঠেই শুনি যে আমার দেবর আমাদের বাসায় আসবে। তো সে বলছে কোনো মাংস রান্না করা লাগবে না, বাসায় যা শাকসবজি আছে সেগুলোই রান্না করলে চলবে। তো আমি শোনা মাত্রে এই তো ফ্রিজে মাছটা ছিল, বের করে নিছি, রান্না শুরু করে দিছি। ছোটো মাছ হাতে মাখায় আলু দিয়ে চচ্চড়ি রান্না করতেছি। তো কে কে আমার মতো এইভাবে হাতে মাখাই চচ্চড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে মাখায়ে পানি দিয়ে দিলাম, এখন চুলায় বসায় দিলাম। তো কিছুক্ষণ পর দেখি বলকও চলে এসছে, একটু নেড়ে চেড়ে দেবো আর কি। আর আমি যে কোনো ছোটো মাছই হোক না কেন এভাবে হাতে মাখায় সুন্দরভাবে রান্না করি, অনেক বেশি কিন্তু মজা হয়। আসলে লাইটের কারণে তরকারিটা সাদা কালার লাগছিল, কিন্তু পরে তরকারি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, হয়েই গেছে। তো নামিয়ে নেবো এই কড়াইটাতে, এইটা ধরেছে। পরে এই তো আমি কিছু কই মাছ বের করে নিয়েছিলাম, কই মাছগুলো ভেজে নেব। এই কই মাছগুলো হচ্ছে আমি বাসায় থেকে নিয়ে আসছিলাম, আসলে আমার মা পাঠাইছিল আমাদের বিলের কই। তো এই তো বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে আর কি আমি এই যে ভাজি করে নিয়ে তারপরে এই যে ভুনা করব আর কি, একটু গা মাখা মাখা করে ভুনা করব। তো পানি দিয়ে দিলাম। এদিকে এই যে আমার কই মাছ ভুনাও কিন্তু হয়ে যাচ্ছে। পরে নামিয়ে এই যে আমি হচ্ছে ডিম ভুনা করব কিছু। ডিমগুলো তো রাইস কুকারে দিয়ে সিদ্ধ করে নিছি। এখন এই যে ডিমগুলো সুন্দরভাবে ভেজে এই যে বাটা মশলা তারপরে পেঁয়াজ কুচি সুন্দরভাবে ভেজে নিয়ে সব গুঁড়ো মশলার ভিতর দিয়ে দিছি। দিয়ে এখন এই তো একটু নেড়ে চেড়ে আমার ডিম ভুনাটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, ভিডিও করা হয়নি আর। পরে এই তো আমার রান্নাগুলো রেডি, কই মাছ ভুনা, তারপরে হচ্ছে ডিম ভুনা, তারপরে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আর সাদা ভাত রান্না করেছিলাম, যেহেতু একদম ভোরবেলা। পরে শুনি যে আমার দেবর আসতেছে না, সে বলতেছে বাটিতে করে আমার খাবার রাস্তায় দিয়ে যাও, আমি এইখান থেকে নিয়ে যাবানে। তো কি করার, আমি বলতেছি মাছই রান্না করলাম, মাংস টাংস রান্না করলাম না, শুধু এই কি দেওয়া যায়। সে বলতেছে আমি তো ওই রান্না করতে বলেছি, ওইটাই দেন। তো এই যে বাটিতে আমি আর শাশুড়ি আম্মু আর কি খুলে দিচ্ছে, ডিম দিয়ে মাছ দিয়ে এক বাটিতে দিছি আর ছোটো মাছ চচ্চড়িটা এক বাটিতে দিছি। সে বললো ভাত দেওয়া লাগবে না, ভাত আমি বাসায় রান্না করবানে। পরেই তো আমরা রাস্তায় নিয়ে চলে আসছি। তো সেও এসে দাঁড়াইছিল, তাকে খাবারটা দিয়ে দেখি এই যে এক মামা হচ্ছে আইসক্রিম বিক্রি করতেছে। এই আইসক্রিমগুলো না আমার অনেক বেশি পছন্দ। তো আমার এই আইসক্রিম দেখলে তো মাথায় কাজই করে না। পরে আমি এই তো দুইটা কিনে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আপনারা কে কে আইসক্রিম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে আসার পথে দেখি এখানে সবজি বিক্রি করতেছে, বাসায় কোনো সবজিও ছিল না। পরে এখান থেকে কিছু সবজি, তারপরে এই দোকান থেকে কিছু পাউরুটি নিয়ে নিলাম। আর এখানে দেখি গরম গরম জিলেপি ভাজতেছে, আর এই গরম গরম জিলেপি না খেলে তো ভালোই লাগে না। পরে এখান থেকে কয় পিস জিলেপিও নিয়ে নিলাম, গরম গরম একদম রসালো রসালো জিলাপি। তারপরে এই তো আমরা নিয়ে টিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে পাউরুটি দেওয়া জিলেপি দিয়ে খালাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।